শরীফুল ইসলাম দ্য হিরো আরো একবার তীরে এসে তরি ডোবানোর আশঙ্কা জেগেছিল টাইগারদের মনে। তবে আফগানিস্তানকে দর্শক বানিয়ে জয় ছিনিয়ে আনলেন সোহান শরীফুলরা। তবে জয়ের আড়ালের দুই নায়ক কিন্তু শামীম ও জাকের আলী। কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। মিডল অর্ডারে রান আসছে না, স্মার্ট ক্রিকেটটা খেলা হচ্ছে না, এই নিয়ে আক্ষেপের যেন শেষই হচ্ছিল না। এদিন তো ছিল আরো বেশি প্রেসার। শুরুতেই 3 ইনফর্ম ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ তখন দাঁড়ানো খাদের কিনারায়, কিন্তু সেইখান থেকেই ঘুরে দাঁড়ালেন জাকের শামীম। ডট বল রানের প্রেসারকে বুড়ো আঙুল দেখিয়ে নূর রশিদদের উপরে চাবুক ঘুরিয়েছেন এই দুইজন 22 গজে। 37 বলের 56 রানের পার্টনারশিপটাতেই মূলত ঘুরে যায় ম্যাচের মোড়। 24 রানে 3 উইকেট থেকে যখন জাকের আউট হন তখন স্কোরবোর্ডে রান হয়ে গেছে বাংলাদেশের 80। ওভার শেষ হয়নি তখনও মাত্র 11টাও। যদিও জাকের আলীর ইনজুরির সুবিধাটাই কাজে লাগিয়ে তাকে সাজঘরে পাঠিয়েছেন বুদ্ধিদীপ্ত বোলিং করা রশিদ খান, না হলে পার্টনারশিপটা বাড়তে পারত আরো বেশি। তবে জাকেরের পর সোহানকে নিয়ে নতুন উদ্যমে আগাতে থাকেন শামীম হোসেন পাটোয়ারি। 11, 10, 9, 8, 10 শামীম ও জাকের ক্রিজে থাকা অবস্থায় ওভার প্রতি এভাবেই রান তুলেছেন এই দুজন ব্যাটার। রশিদকে ডিপ মিড উইকেটে ছক্কা, নূরের বলে সুইপ, নবীর বলে ডাউন দ্য উইকেটে বিশাল ছক্কা বা ফ্লিক, কখনো বা স্লগ সুইপ। বাউন্ডারির বন্যার সাথে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে এগিয়ে রাখে তারা বাংলাদেশকেই। যদিও শামীম ফিরে যাওয়ার পরেও রানের ছাক্কা থামেনি। 16তম ওভারে 16 রান নিয়ে জয়টাকে একদম হাতের মুঠোয় নিয়ে আসে বাংলাদেশ। 24 বলে যখন মাত্র 28 রান দরকার তখনই দৃশ্যপটে আবারও হাজির রশিদ খান নামক জুজু। আবারও একবার ভয় ধরে টাইগারদের মনে। দ্রুতই 3 উইকেট হারানো বাংলাদেশকে যদিও আর পরে থামানো যায়নি। প্রপার মিডল অর্ডার ব্যাটিংয়ে ভিতটা গড়ে দিয়ে গেছে ফিনিশিং টাচটা দেওয়ার জন্য। সে কাজটি দারুণভাবেই করেছেন সোহান শরীফুলরা। ভুল থেকে হয়তো অবশেষে শিক্ষা নিতে শুরু করেছে টাইগার ব্যাটার। এতেই টানা 4 সিরিজ জয় এখন উজ্জীবিত গোটা বাংলাদেশ। মাহফুজ আহমেদ, কালবেলা।